সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে সাদাকাকে বেছে নিতেন। আপনি যাকাতের জন্য বেছে নিবেন রমাদানকে, আর নফল সাদাকার জন্য বেছে নিবেন এই কোন 10 দিনকে। আর একটা বিরুল ওয়ালিদাইন, আপনি এতদিন কিছু করেননি, কিন্তু এই 10 দিনে অন্তত বাপ মায়ের খবরটা নেন, বাপের জন্য 5টা টাকা দান করেন, মারা গেছেন, যে আল্লাহ আমি আমার আব্বার জন্য এটা দান করে দিলাম, মায়ের জন্য দান করে দিলাম, কারণ এই দানটা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হবে, তুমি গ্রহণ করো। আর একটা ফজিলত আপনারা জেনে রাখবেন, যে সন্তান মৃত বাপের জন্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার বাপের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করে দেন এবং তাকে বলে দেন তোমার অমুক সন্তান তোমার জন্য সাদকা করেছে, দোয়া করেছে, এই জন্য তোমার মর্যাদা আমি বৃদ্ধি করে দিলাম। বাপ সাথে সাথে জানতে পারে আমার অমুক সন্তান আজকে আমার জন্য দান করেছে, তাই আল্লাহ জান্নাত আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর এই 10 দিনের একটা অন্যতম সাদাকা হলো কুরবানি। কুরবানি এটা মানুষের জন্য আমরা বিলিয়ে দিই। তো আমরা চেষ্টা করব এই 10টা দিন ভালোভাবে কাজে লাগানোর। একটা আমরা শপথ করি, তো একটা প্রতিজ্ঞা করি যে আগামী এই 10 জিলহজ 10 দিন আমি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতের সাথে মসজিদে গিয়ে করব। দেখি 10টা দিন পারি কিনা। 1 নম্বর সালাত আমরা চেষ্টা করি পারি কিনা। 2 নম্বর চেষ্টা করে দেখি সিয়ামটা পালন করতে পারি কিনা। 3 নম্বর দেখি কিছু সাদাকা করতে পারি কিনা, দরিদ্র অসহায় মিসকিন কিছু দান খায়রাত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 10টা দিন কাজে লাগানোর তৌফিক দান করেন। আর বিশেষ করে আরাফার সিয়ামটা আমরা যেন ভুলে না যাই, আরাফার সিয়ামটা যেন আমরা করি। কারণ আরাফা দেখেন, এই দিনে একটা কথা বলতে ভুলে গেছি, শেষ করে দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য 360 দিনে দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন, কিন্তু আরাফার দিন ওয়া ইন্নাহু ইয়াদনু, আল্লাহ আরাফার দিন বান্দার সবচেয়ে নিকটে চলে আসে এবং বলেন মা আরাদা হাউলাই বাহিল মালাইকা, ফেরেশতাদেরকে বলে তোমরা তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, মা আরাদা হাউলাই, তারা এখন আমার কাছে কি চাচ্ছে দেখো। আল্লাহ সবচেয়ে নিকটে আসেন আরাফার দিনে। অতএব আরাফার দিনে দোয়া করা থেকে আমরা বিরত থাকবো না। আমরা বেশি বেশি দোয়া করব, বেশি বেশি সাদকা করব, সিয়ামটা পালন করার চেষ্টা করব এবং পিতামাতার জন্য আমরা কিছু একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করব। মা তোমাকে শ্রেষ্ঠ হাদিয়াটা এটা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জিলহজের জন্য কবুল করে নেন। যারা হাজীগণ যাচ্ছেন, মক্কায় সমবেত হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নিরাপত্তা দান করেন। আবার যেন তাদের হজ করে স্ব জায়গায় গন্তব্যে যেন আল্লাহ সহি সালামতে ফিরিয়ে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটা ছোট্ট বিষয় আহ্বান করব, 1 মিনিটে হয়তো বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আবেদন করব যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অনেকগুলো জায়গা আছে যেগুলো আর্থিক অভাবে, অর্থশূন্যতার কারণে সেগুলো বাস্তবায়ন করা যায় না। এই বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বংশাল আহলে হাদিস বড় মসজিদ, এই মসজিদে দাঁড়িয়ে এই আবেদনটা আমরা করতেই পারি। সেটা হলো আপনারা অন্তত এই জিলহজ মাসের 10 দিনে যে সাদাকাটা করবেন, এই জমিয়তের কল্যাণ ফান্ড এর তালিমি বোর্ড আছে, কত খরচ হয়, মাদ্রাসা আছে অনেকগুলো, আপনার ইতিমখানা আছে, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে আপনারা কত শ্রদ্ধা করেন, কত ভালোবাসেন, অথচ তারই নামে প্রতিষ্ঠান এই বাইপাইলে বিশাল জায়গা, সেখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে চলমান। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অন্তত মনে রাখবেন এবং মাসিক এটা দেওয়ার চেষ্টা করবেন। এই প্রতিজ্ঞাটা আমরা করব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে হাদিসের দাওয়াতকে যেন আল্লাহ জোরদার করে দেন এবং আমাদের সম্পদ ত্যাগের মাধ্যমে যেন সারা দেশে এই অর্থটা শিরিক বিদআত মূলোৎপাটনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।